জিউস হচ্ছে দেবরাজ জিউস, হ্যাঁ, দেবতাদের রাজা, দেবতাদের রাজা। তোমরা হারকিউলিসের নাম শুনছো না? হারকিউলিসের বাবা হচ্ছে জিউস। তো দেবতাদের রাজা যেহেতু, তার অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক আধিপত্য, তার অনেক স্ত্রী, অনেকগুলা ওয়াইফ, তার মধ্যে একজন ওয়াইফের নাম হচ্ছে লেটো। তো লেটো যখন গর্ভবতী, তখন একটা ভবিষ্যৎবাণী হয় যে লেটোর গর্ভে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সে হবে তার বাবার থেকেও শক্তিশালী। এ কথা শুনে তো জিউস একটু ঘাবড়ে যায় যে লেটোর গর্ভে যদি পুত্র হয় আর তার পুত্র সন্তান যদি তার নিজের থেকেও শক্তিশালী হয়, এক সময় তো সে তাকে পরাজিত করে নিজেই রাজা হয়ে যাবে, তো জিউস তো আর রাজা থাকবে না। তখন সে করে কি, কৌশলে এই লেটোকে গিলে ফেলে, একদম মুখের ভিতরে গিলে ফেলে। এটা তো কাল্পনিক পৌরাণিক ব্যাপার, এটার মধ্যে আবার বিজ্ঞান খুঁজতে চায় না, সায়েন্স খুঁজতে চায় না, এটাই সায়েন্স। ঠিক আছে? তো বিজ্ঞান সে হচ্ছে লেটোকে গিলে ফেলে। গেলার কয়েকদিন পর থেকেই তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। মাথা ব্যথা কিছুতেই থামে না, থামে না। তখন সে কামারশালায় যায়। কামারশালায় কামার করে কি, মাথায় বাড়ি দিয়ে 2 ভাগ করে ফেলে। তো 2 ভাগ করার পরে ওখান থেকে একজন প্রাপ্ত বয়স্ক, পূর্ণ বয়স্ক একজন দেবী, হ্যাঁ, যার নাম হচ্ছে অ্যাথেনা, সে বের হয় এবং সে যুদ্ধের বেশে বের হয়, লোহার বর্ম পরা, এরকম ঢাল তলোয়ার নিয়ে সে বের হয়। এবং সে যেহেতু মাথা থেকে বের হয়, মাথায় মানুষের জ্ঞান থাকে, তাকে জ্ঞানের দেবী বলা হয়। এবং যেহেতু যুদ্ধং দেহী ভাব নিয়ে সে বের হয়েছে, তাই তাকে যুদ্ধের দেবীও বলা হয়, যুদ্ধবিদ্যার দেবীও বলা হয় গ্রিক পুরাণ অনুসারে। হ্যাঁ, এর নাম, দেবীর নাম হচ্ছে অ্যাথেনা, যিনি জিউসের সন্তান, জিউসের কন্যা, বের হয়েছে জিউসের মাথা ভেদ করে আর কি। হ্যাঁ, পরবর্তীতে যে মাথাটা জিউসের ভেদ করাই আছে তা কিন্তু না, মাথা বড় লাগছে। এনিওয়ে, তো এই অ্যাথেনা, অ্যাথেনাকে নিয়ে, এই যে গ্রিসের রাজধানী অ্যাথেন্স কিভাবে, মানে এই শহরটার নাম কিভাবে অ্যাথেন্স হয়, তো এই শহরের আগে অন্য একটা নাম ছিল। তো শহরবাসী মনে করলো যে এই শহরটার নাম কোনো একজন দেবতা বা দেবীকে উৎসর্গ করা হবে। হ্যাঁ, তখন এই দেবী অ্যাথেনা এবং সমুদ্রের দেবতা, যার নাম হচ্ছে পসাইডন, পসাইডন হচ্ছে জিউসের ভাই, খুবই শক্তিশালী দেবতা। হ্যাঁ, তো এই পসাইডন, যিনি হচ্ছে সমুদ্র দেবতা, আর এই হচ্ছে যুদ্ধের দেবী হচ্ছে অ্যাথেনা, এই দুইজনই চায় যে গ্রিসের এই রাজধানী শহরটা তাদের নামে হোক। তো তখন শহরবাসী বলে যে তাহলে আপনারা দুইজন আমাদেরকে কোনো উপহার দেন, যার উপহারটা আমাদের পছন্দ হবে তার নামে নামকরণ হবে। ঠিক আছে? তখন পসাইডন করে কি, একটা ত্রিশূল দিয়ে মাটিতে আঘাত করে এবং মাটি থেকে পানির ধারা বের হয়। এবং পানি দেখে শহরবাসী খুব খুশি হয়ে যায়, পানি তাদের তৃষ্ণা মিটাবে। কিন্তু যখনই তারা পানিটা পান করতে গেল, দেখলো যে পানিটা লবণাক্ত। পসাইডন তো সমুদ্রের দেবতা, যে পানিটা ক্রিয়েট করছে এটা হচ্ছে সমুদ্রের পানি। তো এই লবণাক্ত পানি তো কোনো কাজেই লাগে নাই।